আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। এটা আমাদের প্রথম ব্লগ অ্যান্ড আমাদের পেজের নাম হচ্ছে উইটু বানি। সো আমরা এই ফার্স্ট ব্লগ আমাদের এখান থেকে শুরু হচ্ছে অ্যান্ড আমরা যাচ্ছি সিলেটে, অ্যান্ড সিলেট থেকে আমাদের ফার্স্ট ব্লগ শুরু হবে। ওকে, সো আমরা এখান থেকে এখন গ্রিন লাইন কাউন্টারে যাচ্ছি অ্যান্ড আমাদের বাস হচ্ছে ঠিক 1টার দিকে। সো এটাই হচ্ছে ঢাকা টু সিলেটের লাস্ট ওদের স্কেজুল অনুযায়ী লাস্ট বাস। সো আর একটা জিনিস, আমাদের সাথে আমার ফুল ফ্যামিলি যাচ্ছে। আমি, আম্মু, আমার বোন, তারপরে আমার বউ, ওয়াইফ আস্থা। সো সবাই একসাথে যাচ্ছি অ্যান্ড ম্যাক্সিমাম আমাদের ব্লগের সব ট্রিপগুলো আমরা ফ্যামিলি করার ট্রাই করব, যাতে সবাই মিলে যান। আপনারা যদি ফিল করেন যে হ্যাঁ আপনারাও ওইখানে প্রেজেন্স আছেন বা সামথিং, ইভেন আপনারা সবাই যদি একসাথে যান, ঠিক আছে, তো লাইক আপনাদের কি কি মানে স্টেপ নিতে হবে বা কিভাবে গেলে বেটার হবে, যেহেতু ফ্যামিলি ম্যাটার, কজ দুইজন গেলে একটা ব্যাপার থাকে, বাট যখন ফ্যামিলি নিয়ে যান তাহলে ওখানে অনেক টেনশন থাকে মাথায়। সো আমরা শেয়ার করবো আমাদের ট্রিপটা। আই থিঙ্ক এটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। সো আশা করি এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে অ্যান্ড ওকে, দেন দেখা হবে সিলেটে। সাথে থাকুন সবাই। আমরা গ্রিনল্যান্ড কাউন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম 12টা 30-এ। গ্রিনল্যান্ড কাউন্টারে আমাদের বাসার ঠিক পেছনেই 3 মিনিটের দূরত্ব। কাউন্টারের কাছে পৌঁছাতেই দেখলাম অনেক বাস, ও বাসের ওখানে আমাদের গাড়ি ঢোকাতে খুব প্রবলেম হচ্ছিল, তাই গাড়িটা সামনে রেখে পার্কিং করে আমাদের মালামালগুলো সামনে রাখলাম। আর মিতুল আবার বাসায় যাবে, কারণ গাড়ি আমাদের আবার বাসায় ব্যাক করে রেখে আসতে হবে। তো ও বাসায় গেল, বাসার থেকে পার্কিং করে আবার ব্যাক করলো। এখন আমরা বাস কাউন্টারে অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ আমাদের বাস ছিল 12টা 45-এ, কিন্তু আমাদের বাস ছেড়েছিল 1টা 10 বা 15-তে। আর ঢাকা থেকে সিলেটের গ্রিন লাইন বাসের জনপ্রতি ভাড়া হচ্ছে 1500 টাকা। ঢাকা থেকে সিলেট পৌঁছাতে আমাদের অলমোস্ট 8 ঘন্টার মতো সময় লেগেছিল। ওকে দিন, দেখা হবে আপনাদের সাথে সিলেটে গিয়ে। হাই, ফাইনালি আমরা সিলেটে নামছি অ্যান্ড সিলেটের হুমায়ুন রোডে মূলত নামছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসোর্টে, রাঙাউটি রিসোর্টে। সো নামার পরে মানে ফার্স্টে আমরা একটা গাড়ি ভাড়া করলাম অ্যান্ড গাড়িতে করেই যাচ্ছি, মিনিমাম 1 আওয়ারের মতো লাগবে, 1 ঘন্টা। সো অ্যান্ড গাড়িতে সবাই আছে, এই যে আম্মু আছে, ওইটা হ্যালো দাও, ঠিক আছে। অ্যান্ড দেখি কতক্ষণ লাগে আরও। ম্যাপে তো দেখলাম 1 ঘন্টার মতো লাগবে। সো লেটস সি, দেন বাকি কথা রিসোর্টে যেয়ে হবে। আম্মু একটু এদিকে তাকাও। হ্যাঁ আম্মু, আরে এই যে দৌড়িতেছে কোথায়? হ্যাঁ তাকাইছি, কিছু বলবা? হ্যাঁ আমা বলো, এখন তোমার এই রিসোর্টে এসে কেমন লাগতেছে? অনেক 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 ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা, দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে। এখন আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে সব কিছু দেখবো, আরও দেখার অনেক বাকি আছে, কেবল শুরু করলাম মাত্র। ব্রেকফাস্ট করেছি, এখন এখন আমরা ব্রেকফাস্ট করা শেষ? এখন ব্রেকফাস্ট করে এখন আমরা একটু ঘুরতেছি, হাঁটতেছি, আমরা এসব দেখে খুব আনন্দ উপভোগ করতেছি। ওয়াও, কি সুন্দর পানি, দেখছো? সো এখন ফাইনালি আমরা এখন রাঙাউটি রিসোর্টে একটু আগে আসছি অ্যান্ড প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ারের মতো লাগছে অ্যান্ড
সবাই আমরা আসার পরে পরেই ব্রেকফাস্ট সেরে ফেলছি, যদি এটা আমাদের কমপ্লিমেন্টারিটা না, সো আমাদেরকে পে করতে হবে। সো অলরেডি যখন আমরা হোটেলে আসছি, আই মিন রিসোর্টে আসছি, তখনই মানে ফুল পেমেন্ট দিয়ে দিতে হয়। সো এটা সবাই মনে রাখবেন যে আসার পরেই ফুল পেমেন্ট দিয়ে দিতে হয়, অ্যান্ড রিজার্ভেশনটা কমপ্লিট করতে হয় আর কি, দ্যাটস ইট। অ্যান্ড যদি এছাড়া অন্য কোনো ফুড অ্যান্ড আলাদা জিনিস যদি লাইক ধরেন লাঞ্চ বা ডিনার ইনক্লুড করেন, এটা তো আলাদা পেমেন্ট, ওটা আপনারা পরে দিলেও হবে। বাট রিজার্ভেশনের যে পেমেন্টটা ফার্স্টে যেটা দিচ্ছেন রিজার্ভেশনের জন্য, অ্যান্ড বাকি যে পেমেন্টটা দিবেন ওইটা সাথে সাথে দিয়ে দিতে হয়। অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো, অ্যান্ড খুবই ভালো লাগতেছে। ওইদিকে আম্মু আবার আমার বোন একসাথে হাঁটাহাঁটি করতেছে, ঠিক আছে, অনেক এনজয় করতেছে। আস্তা তুমি বলো তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, এখন পর্যন্ত তো ভালোই লাগতেছে, দেখা যাক বাকিটা কি হয়। দোলনা খেতে খেতে হাই বলবো আমি। হ্যাঁ যাও, করো দাঁড়া। তুই বসিস না, ভাইঙ্গা পড়ে যেতে পারে। না না তুই বস, আচ্ছা যাবো। কি বলে বলো, কথার কথা বলতেছি। না না ইয়ে আছে। আরে ভিজা হইলে কি হইছে, বস, বসতেই তো আরে পারতিস। এত কিছু হাতে থাকলে আমি বসবো কেমনে? ও আচ্ছা আচ্ছা, আরে আজ ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার আছে না। ইয়ে এটা দোল খা। খাইলাম দোল। আচ্ছা তুমি ওই যে ওইটাতে বসো, ওইটাতে। হ্যাঁ, আমার দুদিন যেতে রবি। কি উই উই করতেছিস কেন? এই তোর কেমন লাগতেছে এই জায়গায়? ঠান্ডা ঠান্ডা? ঠান্ডা ছাড়া আর কি লাগতেছে? শান্তি, মজা আর দোলনা। পাগল। ফাইনালি আমরা রুম পেয়েছি। এই যেটা হচ্ছে আমাদের রুম। কি কোথায় যাচ্ছিস? আরে আমার সম্পত্তি নেই। দেখি আম্মুর রুমটা। ওয়াও, জোস। আম্মু তোমার রুমটা কেমন লাগতেছে? বসলাম, আমার রুমটা অনেক ভালো হয়েছে, বাথরুমটা অনেক সুন্দর। কিন্তু এটা ছোট ছোট লাগতেছে না? বাথরুমটা ছোট। সো এই পাশে হচ্ছে আম্মুদের রুম। C3 আর হচ্ছে C4। ইয়েস, এন্ড এটা হচ্ছে আমাদের রুম। বিছানা বসে দেখতে হবে কমফোর্ট কিনা। কমফোর্ট? হ্যাঁ, কমফোর্ট আছে। আচ্ছা, এখানে একটা টিভি অ্যান্ড দেখো এখানটা ফ্রিজও আছে। দুইটা চেয়ার। এখানে একটা জিনিস হচ্ছে, পাশের যে রুমটা আম্মুদের, এই রুমটাতে, ওই রুমটাতে হচ্ছে সোফা আর এটাতে হচ্ছে চেয়ার। আমার মনে হয় যে প্রত্যেকটা টুইন রুমেই সেম, কি বলো? হতে পারে। And এখানে একটা মিরর। আসো আসো, ফ্রিজ দেখাই। ফ্রিজ দেখে কি হবে? ফ্রিজ তিসে দেখাবো না, কিছু দিও নাই। তাও শোনো, একটা জায়গার মেইন ইয়ে হচ্ছে মানে ওয়াশরুম। যে জায়গার ওয়াশরুম ভালো সে জায়গায় সব ভালো, ছোট হোক আর বড় হোক। সো ওয়াশরুমটা দেখি। ওকে, ওই যে আম্মু যেটা বলছিল যে ওয়াশরুমটা একটু ছোট। ওকে, সো কিন্তু সুন্দর আছে। এই পোর্শনটা হচ্ছে শাওয়ার, আর এটা তো বেসিন। অ্যান্ড আমার মনে হয় বাইরে পেস্ট টেস্ট রাখা নাকি? হ্যাঁ, টয়লেটের জিনিস সেখানে আছে। কমপ্লিমেন্টারি তো পানির বোতল দিচ্ছে। ওকে, কফি খাওয়ার জন্য দুইটা ইয়ে দিচ্ছে, নেসক্যাফে, সাবান। এতটুকু পেস্ট? আরে কিউট আছে। ও, এটা খুবই ভালো হয়েছে। তারপরে শাওয়ার জেল, রাঙাউটি শাওয়ার জেল। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনার, শ্যাম্পু আছে। রাঙাউটি ব্র্যান্ডিং।
আর এখানে আছে দুটো ব্রাশ। যেটা যেটা মনে করে আমরা ব্রাশ আনি নাই। খুব নেসেসারি ছিল মনে হয়। আহ, না, তুমি তুমি জানতে পারছো যে এখানে ওরা এখানে- ব্রাশ মানে সব হোটেলেই ব্রাশ প্রোভাইড করে না, আবার অনেক জায়গায় করেই। সো মনে করো তুমি তো শিওর ছিল এখানে ব্রাশ প্রোভাইড করবে, সো এই জন্য ব্রাশ আনি নাই। ঠিক আছে, আনার মতো ওই একটা জিনিসই আনি নাই। এই তো আমাদের রুম এসি, তারপর একটা ঝাড় আছে, সুন্দর ঝাড়, যেখানে ভালো ছবি তুলে ভালোই আসবে। রুমের মধ্যে ছবি। আর যাই হোক, এখান থেকে যদি আমরা কার্টেনটা সরাই দিই, সামনের ভিউটাও দেখতে পারবো। লেক বাইরে এখন এতক্ষণ পর রোদ উঠছে কেন একা একা ফিল দিচ্ছে বাবা সব। ফিল। এই যে লেকের ফিল নিচ্ছে। ওয়াও। এখন আমরা সবাই দুপুরের খাবার খেতে যাচ্ছি, অ্যান্ড এদের টাইম স্কেডিউলটা হচ্ছে 1টা থেকে 3টার মধ্যে। সো অলরেডি ওরা ইন্টারকমে ফোন দিয়ে দিছে যে যত তাড়াতাড়ি পসিবল আসার জন্য। সো আমরা এখন লাঞ্চ করতে যাবো, অ্যান্ড লাঞ্চের কথা আগে থেকে অর্ডার দেওয়া আছে। ইটস নট এ কমপ্লিমেন্টারি, এটা আলাদাভাবে অর্ডার দেয়া। সো যারা এখানে আসবেন, যারা খেতে চান, তারা রাতের অ্যান্ড দুপুরেরটা বলে রাখবেন, অ্যান্ড তাদেরকে একটু আগে থেকে ইনফর্ম করতে হয়। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমি যতদূর জানি তাদেরকে 10টা-11টার মধ্যে ইনফর্ম করতে হয় যে দুপুরে খাবেন কি না। যদি আপনারা বাইরে খান দেন ওকে, অ্যান্ড যদি এখানে রিসোর্টে খেতে চান দেন লাইক আপনাদেরকে ইনফর্ম করতে হবে তাদেরকে, দেন ওরা প্রিপেয়ার করবে আপনার জন্য। সো লেটস গো দেন। আমরা দুপুরের খাবার খেতে গিয়েছিলাম 2:30 তো খাবার খেতে গিয়ে দেখি যে আমরা ওখানে অনেক বেশি ক্রাউড ছিল, কারণ ওখানে ডেলং অনেক গেস্টও ছিল। তো ওই জন্য কোনো ভিডিও নিতে পারিনি। তো ওদের খাবারের মেনুতে ছিল হচ্ছে ভাত, সবজি, আলু ভর্তা, টমেটো চাটনি, ফিশ ফ্রাই, চিকেন কারি আর সালাদ, আর ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে ফিরনি। সো এখন আমাদের তো আজকে অলমোস্ট সারাদিন হয়ে গেল, ঠিক আছে, আর এখন তো বিকাল হয়ে আসতেছে। সো আমরা তো একটু আগে লাঞ্চটা খাইলাম। সো তোমার পয়েন্ট অফ ভিউতে কীরকম লাগছিলাম, টেস্টটা কেমন ছিল? আমার পয়েন্ট অফ ভিউতে টেস্ট বলতে যদি 10-এর মধ্যে বলো, এভারেজ আমি 5 দিতে পারি। কারণ খাবার অতটাও ভালো না, আবার অতটাও খারাপ না। লবণের পরিমাণ খুবই কম, তার মধ্যে বুফে যেহেতু, সো ওই হিসেবে 5। বাই। আজকে কোনো প্ল্যান নেই। আমরা ইভেন দো 3 দিনের যে সিলেটের প্ল্যান করছি, সো এই 3 দিনের সিলেটের প্ল্যানে আমরা এখনো কোথাও ঘুরি নাই, জাস্ট এই রিসোর্টে। সো ইনশাল্লাহ দেখি নেক্সট ডেতে, ঠিক আছে, আমরা এটা প্ল্যান করব। সো শ্রীমঙ্গলের দিকে যাব হোপফুলি, অ্যান্ড এই জন্যই আর কি। অ্যান্ড আমরা এখনো সন্ধ্যার দিকে আমাদের বারবিকিউ আছে, দেন আমরা এখন সুইমিং পুলে নামি নাই, কিন্তু রাতের বেলা নামবো নাকি উইডো। ঠান্ডার সময় কেউ এত ঠান্ডার সময় কেউ নামবে না, স্বাভাবিক ব্যাপার, বাট লেটস সি। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এভারেজ যেটা রুম রেন্ট ছিল সব নর্মালি ওদের পেজে যেটা দেওয়া থাকে ওটাই নর্মাল ইউজুয়াল। উইকডেজও সেম, উইকেন্ডও সেম। হ্যাঁ, এই উইকডেজও সেম অ্যান্ড উইকেন্ডেও সেম, অ্যান্ড বাট খাবার কস্ট অ্যান্ড আদার থিংসের দামগুলো একটু ইনক্রিজ করছে, এই দ্যাটস ইট। সো ডেফিনেটলি এখানে আসার আগে ইনফরমেশন নিয়ে আসবেন কীরকম কী করলে বেটার হয়। অ্যান্ড আমরা তো ট্রাই করছি যে কীরকম এনভায়রনমেন্ট নিয়ে এখানে বলার কিছুই নেই, ঠিক আছে। এটা খুবই এক কথায় অনেক সুন্দর একটা প্লেস, পরিবেশ খুবই সুন্দর। অ্যান্ড যদি আপনাদের লাইক একদিনের জন্য যদি কেউ টাইম স্পেন্ড করতে চান, কোয়ালিটি টাইম স্পেন্ড, লাইক আমি বলবো যে ইটস গুড, বাট একটু কস্টলি। সো এই তো, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেন লেটস সি, আমাদের রাতে বারবিকিউ আছে, দেন তখন দেখা হবে আপনাদের সাথে।
আস্তে আস্তে। ইয়েস, আস্তে আস্তে সাইকেল চালানো শিখতেছে। পেডেলই তো মারে না। রাতে ক্ষুধা লাগবে, ভয়ঙ্কর লাগবে। এই জন্যই তো বললাম যে আগে আগে খা। এই আস্তু পাস্তু আরো বেশি করে এটা হচ্ছে সালাদ। ছাড় পায় নাই। কোমরের সাথে এটা কি মাছ? ডাল। এটা হচ্ছে ডাল, মুগ ডাল। মুগ ডাল। এটা হচ্ছে সালাদ। এই জামু বসে আছে একা একা। এখন কি কফি খাবি? হ্যাঁ, আমার কফি খুবই দরকার। আজকে জার্নিটা অনেক বেশি হয়ে গেছে। কফি রুমে বানায় খেতে, পানি গরম করে রুমে জানি কই বেশি। আম্মু বলতেছে রুমে বানায় খেতে। এই আমি একটা চেয়ার ওইখানে ছবি তুলে তো তোকে দিতে। দেখো তো আম্মু, এই পুল সাইডটা কেমন? অনেক যে আলো আলো, সুন্দর সুন্দর। পানি এমনিও ভিতরে গরম থাকে। জাকুজি পানি আছে কিন্তু নামার কোনো জাকুজি সাহস পানি? নেই। মানে তুমি নামবা শান্তি, যতক্ষণ দেখবে শান্তি। দ্য মোমেন্ট তুমি উঠবা, নামতে মন চাচ্ছে, চলো নামি। ঠান্ডা, এত কিছু পরে ঠান্ডা লাগতেছে, আর ওখানে নামলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো ম্যাটার। তাহলে তুমি নামো, যাও। আমি নাম চাইলেই নামতে পারবো। যাও, নামবো? হ্যাঁ নামো, যাও। না না থাক, পরে আমি জয়মা দেখবা যে পরে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। না জমে গেছি এরকম অবস্থায় যাবে। এখানে অনেক ঠান্ডা, সো অলরেডি দুইজনই মার্কি ক্যাপ পরে আছি। অ্যান্ড অলরেডি আমরা আমাদের যেটা বারবিকিউ ছিল ওটা খাইলাম। আমরা বারবিকিউটা করতে পারিনি বিকজ আমরা এতই টায়ার্ড ছিলাম যে ঘুমায় পড়ছি। সো ওই ইয়াটা আমরা ক্যাপচারও করতে পারিনি। নো ওয়ারিজ, বাট বারবিকিউটা ভালো ছিল। অ্যান্ড ওরা বারবিকিউর সাথে ডাল প্লাস চাটনি অ্যান্ড সালাদ অ্যান্ড উইথ পাওটাস এগুলাই সার্ভ করছে। সো এই টেস্ট ভালো ছিল, অল গুড। এখন এটা হচ্ছে আজকে আমাদের শেষ দিন। কালকে তো সকালে আমরা চেক আউট করবো। কালকে হ্যাঁ আরেকটা জিনিস সেটা বাকি আছে, সেটা হচ্ছে যে সকালে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারিটা। অ্যান্ড আমি তো পুলে নামি নাই, আস্থাও পুলে নামে নাই। সো আমাদের যে ঠান্ডা, এই ঠান্ডায় পুলের আমার কোনো পানি হয় না। আরফি পুলে নামছিল বিকালের দিকে, একাই নামছিল। অ্যান্ড আম্মু জাস্ট পা ভিজায়া একটু আমরা ফিল নিছে নাকি। নামতে পারি। সো লেটস সি, দেখি যদি সকালে পসিবল হয়। অ্যান্ড এটা নাকি রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। সো মনে করি যারা আসবে, ইনফিনিটি, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস ভালো যে সুইমিং পুল ইনফিনিটি, মানে যখন মন চায় তখন নামা যায়। অনেক জায়গায় আছে যে একটা রেস্ট্রিকশন থাকে যে এই টাইমের মধ্যে এই টাইমে। সো ইউনো অল গুড। সো আজকের মতো এই পর্যন্ত। সকালে যখন আমরা বাফে করবো তখন দেখা হবে। ওকে, তুমি কিছু বলবা? গুড নাইট। রিক্সাওয়ালি, রিক্সাওয়ালি আস্থা, রিক্সাওয়ালি আস্থা। সবাইকে এখন অলমোস্ট 9:30 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট টাইম আমাদের স্টার্ট হয় 8:30 থেকে 10টা পর্যন্ত। অলরেডি আমরা 1 ঘন্টা লেট। আর আমাদের আজকের এই রিসোর্টে চেক আউট টাইম হচ্ছে 11:45। সো আমরা তাদের ব্রেকফাস্ট শেষ করে নিই আর দেখি ব্রেকফাস্টে কী পাওয়া যায়, ওদের খাবার টেস্ট কেমন। লেটস সি। সকালে আমরা একটু দেরি করেই উঠেছিলাম, বেশি
ঠান্ডা আর কুয়াশাও ছিল। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছিলাম, আম্মু, আরফি, মৃত্যুল আর আমি। ব্রেকফাস্টে ওদের আইটেমে ছিল হচ্ছে গরম গরম খিচুড়ি, পরোটা, ডিম, সবজি, ছিল ব্রেড, জ্যামস, বাটার, ফ্রুটস, আর ড্রিঙ্কস হিসেবে ছিল ওদের ফ্রেশ মাল্টার জুস। আর ডেজার্ট আইটেমের মধ্যে ওদের ছিল হচ্ছে সেমাই। আমার আইটেম মোটামুটি সবগুলোই খুব ভালো ছিল, আমরা সবগুলো খাবারই ট্রাই করার চেষ্টা করেছি। স্পেশালি ভালো লেগেছিল ওদের খিচুড়ি। এখন আমাদের চেক আউট টাইম। সো আমরা অলরেডি রুম থেকে চেক আউট করে ফেলছি অ্যান্ড আমরা এখন মূলত শ্রীমঙ্গল ঘুরবো যতটুকু ঘোরা যায়। অ্যান্ড দেন লেটস সি। অ্যান্ড এই পর্যন্তই রাঙ্গাউটিতে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে। অন্য কোনো প্লেসে। সাথেই থাকুন।